আগের দিনগুলো তো ভালো ছিল, এখন তো এমন একটা দিন চলে আসছে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে কি রান্না করব, কি খাওয়াবো সবার, এই চিন্তাটা মাথায় ঘুরতে থাকে। আর সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল তো আমি উঠেই রুটি বানানো শুরু করে দিছি। আর রুটি বানানো কাজটা কিন্তু অনেক বেশি কঠিন ছিল। আগে কিন্তু আমি রুটি বানাইতে পারতাম না, কিন্তু মাশাল্লাহ করে এখন এত ভালো রুটি বানানো শিখে গেছি। দেখেন প্রত্যেকটা রুটি আমার ফুলকো হচ্ছে, একটাও না ফোলা হচ্ছে না। আর রুটির সাথে খাবো সেই জন্য তো এই ভাজি করছি, পটল দিয়ে আলু ভাজি। আর ভাজির সাথে সবসময় রুটিটা বেশি ভালো লাগে। ডিম ভাজিও সাথেও ভালো মানায়, কিন্তু আমি আজকে পটল দিয়ে আলু ভাজি করব আর এটা দিয়েই রুটি খাবো আর সকাল সকাল নাস্তাটা করে ফেলবো। আর প্রতিদিন রাত্রে ঘুমাতে যাবার পরে কিংবা ঘুম থেকে উঠেই একটাই চিন্তা ঘুরতে থাকে, কি রান্না করব। কি রান্না করব। যখন শ্বশুরবাড়িতে থাকতাম শাশুড়ি যেটা বলতো তখন সেটা রান্না করতাম। আলাদাভাবে আমার কোনো প্যারাই নেওয়া লাগতো না যে সকালে উঠে ঘুম থেকে কি রান্না করব না করব। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম কি রান্না করব, সে বলছিল ফ্রিজে কি আছে, আমি বললাম যে শিং মাছ আছে, ইলিশ মাছ আছে। তো বললো যে শিং মাছটাকে তুমি ভুনা করো আর ডাল রান্না করো। কিন্তু আমি ভুনা না করে নিজের মতো করে আবার রান্না করছি। ভাবছি যে একটু আলু আর একটু টমেটো দিয়ে এই গরমের ভিতরে হালকা টকটকে তরকারি একটু রান্না করি, তাহলে খেতে হয়তো একটু বেশি ভালো লাগবে। মশলা কষিয়ে নিয়ে সেজন্যতে আমি আলুর সাথে টমেটো দিয়ে পাতলা ঝোল রান্না করব শিং মাছ দিয়ে। আর প্রতিদিন কি রান্না করব না করব সেই প্যারাটা যে কি পরিমাণে প্যারা আমার কাছে লাগে, আমার আর কিছুই ভালো লাগে না। বাড়িতে থাকলে তো আর কোনো প্যারাই নিতে হয় না, শাশুড়ি মাই সেই দিকটা সামাল দেয়। তো এখন যখন একা সংসার, এখন খুব সেই দিনগুলো মিস করি যে কি রানবো না রানবো, আমি চিন্তাও করতাম না কোনোদিনও। তো আর কি করার, এখন যখন নিজের সংসার সবটাই নিজের মাথায় নিতে হয়েছে আর সেভাবেই সবটা করার চেষ্টা করি। আপনাদের ভাইয়ার কাছে যদি জিজ্ঞাসা করি কি রান্না করব, তো সে আমার উপরে পুরো দায়টা দিয়েই চলে যায় যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা রান্না করবা, তোমার যা ইচ্ছা তুমি সেটা রান্না করবা। আমার কোনো, তার কোনো নাকি পছন্দ অপছন্দ নেই। আমি আমার পছন্দ যেটা সেটা তাকে রান্না করে দেব, সেটাই তার পছন্দ। সে একবারে বলে বসে যে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা রান্না করো। এমনকি যদি বাজারে যাই, কি কিনবে না কিনবে তাও আমাকে সে বলবে যে তুমি কি খাবা, তোমার জন্য তোমার কি ভালো লাগে। আমি যখন বলবো যে এটা আনো, তখন সে সেটা আনবে। তার কোনো নাকি পছন্দ অপছন্দ নেই। তার কি করার, সব দায় যখন আমার উপরেই ছেড়ে দিয়েছে, তো আমিও আমার পছন্দ মতোই যা ভালো লাগে সেটাই রান্না করি। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা